আমাদের চারপাশে পরিস্থিতি কখনো কখনো এতটাই জটিল হয়ে ওঠে যে তাকে সূর্যতামসী বললেও কম বলা হবে। সূর্যতামসী অর্থাৎ প্রকাশ্য দিবালোকে অন্ধকার নেমে আসা, অন্ধকার দুর্নীতির, অন্ধকার অত্যাচারের। কিন্তু বলুন তো, সূর্যতামসীর ছায়া যদি কোনো সাহিত্যকর্মের মাধ্যমে প্রকাশ পায় তাহলে সেটা কেমন হবে? দারুণ, অসাধারণ, এক কথায় সত্যিই অসাধারণ। কৌশিক মজুমদারের লেখা সূর্যতামসী একটি দুর্দান্ত এবং ভিন্নধর্মী বাংলা গোয়েন্দা এবং থ্রিলার উপন্যাস। বইটি দুটো প্যারালাল প্লট নিয়ে চলেছে, প্যারালাল পটভূমি রয়েছে এখানে। একটি হলো 19 শতকের কলকাতা আর একটি বর্তমানে চন্দননগর এবং কলকাতা। কাহিনীর গভীরে রয়েছে 19 শতকের বাবু কালচার এবং গুপ্তধনের ইঙ্গিত। বইটির মূল আকর্ষণ এর ঐতিহাসিক পটভূমি, জাদুবিদ্যা এবং ফ্রি মেসন নামক এক গুপ্ত সমিতির উল্লেখ। সবকিছু মিলিয়ে বইটি একবার পড়া শুরু করলে কমপ্লিট না করে ওঠাই যাবে না। এটার আকর্ষণ এতটাই স্ট্রং। একজন তরুণ গোয়েন্দাকে কেন্দ্র করে কাহিনীর এগিয়ে যাওয়া এবং শেষে কিছু চমক এমন রয়েছে যা পাঠকের মনে দাগ কেটে যেতে বাধ্য। এই বইটিতে পাঠক যেমন পেয়ে যাবেন দারোগা প্রিয়নাথকে, পাবেন শার্লক হোমসকে, একই সঙ্গে বাঙালির প্রথম গোয়েন্দা তারিণীর পরিচয় আপনি পাবেন। ক্যান ইউ ইমাজিন একটা উপন্যাস যার মধ্যে গোয়েন্দা চরিত্র, তাও মহান গোয়েন্দা চরিত্র দারোগা প্রিয়নাথ, তার সঙ্গে শার্লক হোমস, আবার আমাদের কলকাতার প্রথম গোয়েন্দা তারিণীর কথাও বলা হয়েছে। আমি প্রথমে আমেজড হয়ে গেছিলাম বইটা পড়তে পড়তে। আমি প্রথম খণ্ডটা শেষ করতে আমার একটু বেশি সময় লেগেছে, কিন্তু দ্বিতীয় খণ্ডটা যখন আমি ফ্লোতে এসে গেছি, দ্বিতীয় খণ্ডটা আমি একদিনের মধ্যে কমপ্লিট করেছি। মানে সেদিন আর কিছুই পড়িনি। আমি এতটা অ্যাট্রাক্ট ফিল করছিলাম যে এরপরে কি হবে, এরপরে কি হবে, সেটা ভেবে একদিনে হয়ে গেছে। তৃতীয় খণ্ডটা শুরু করেছি, পড়ার চাপের জন্য ওটাকে আর কমপ্লিট করতে পারিনি এখনো, বাট নিশ্চয়ই ওটাকেও আগে শেষ করবো। আমাকে জানতেই হবে এট দ্য এন্ড হলোটা কি। বইটির প্রতিটি পাতায় পাতায় ফুটে উঠেছে চরম উত্তেজনার বিষয়। আপনি না পড়লে বুঝতেই পারবেন না। এটা রহস্যপ্রেমীদের তো দারুণভাবে মুগ্ধ করবে। লেখক বইটির জন্য কিন্তু গভীরভাবে গবেষণা করেছেন। তার প্রমাণ আপনি পেয়ে যাবেন তৎকালীন সমাজের কলকাতার যে পরিচয়, সেই সময়কার পুলিশি ব্যবস্থা কেমন ছিল এবং মানসিক হাসপাতালের একটা ডিটেলস অ্যানালাইসিস আপনি পেয়ে যাবেন, যার থেকে বোঝা যায় লেখক এই বইটা লিখতে গিয়ে প্রচুর প্রচুর গবেষণা করেছেন এবং তার লেখাকে তিনি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে তার গবেষণা সত্যিই ফলপ্রসূ হয়েছে। আর পাঠক সমাজকে তো ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে বইটা। থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল লিটারারি ওয়ার্ক। শুধু আমার একটা জিনিস মনে হয়েছে, সেটা হলো প্রচুর চরিত্র আর তথ্যের উপস্থিতি নতুন পাঠকদের কাছে কাহিনীর গতি কিছুটা জটিল বলে মনে হতে পারে। যারা সবে সবে পড়া স্টার্ট করেছে, সবে সবে রিডিং শুরু করেছে, তাদের কাছে সবকিছু মনে রাখা, এতগুলো চরিত্র, দুটো প্যারালাল প্লট, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, একটু জটিল মনে হতে পারে। বাট আপনি মন দিয়ে যদি পড়েন তাহলে এটা আপনাকে সত্যি মুগ্ধ করবে। সূর্যতামসী একটি ট্রিলজির প্রথম খণ্ড। এর বাকি দুটো খণ্ড হলো নিবার সপ্তক আর অগ্নিনীড়া। আমি প্রথম দুটো খণ্ড সূর্যতামসী আর নিবার সপ্তকটাই কমপ্লিট করতে পেরেছি। তৃতীয় খণ্ড অগ্নিনীড়া কমপ্লিট করে অবশ্যই আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি অ্যান্ড রিড মোর, লার্ন মোর।